আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৭৯ ওষুধ দিয়ে আলোচনা করব। র্যাক্স ৭৯ ওষুধটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন। এটি একটি পাকিস্তানি ওষুধ। র্যাক্স ৭৯ ওষুধটি মূলত ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে ব্যবহার হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওভারিয়ান সিস্ট। কোনো মহিলার যদি ওভারিয়ান সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে র্যাক্স ৭৯ ওষুধটি ব্যবহার করা যেতে পারে। ওভারিয়ান সিস্টের কোনো মহিলা যদি আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে মহিলার পেটে ব্যথা করবে, নিচের দিকে সে ভারী অনুভব করবে, বিশ্রামহীনতা, সে বিশ্রাম নিতে পারবে না, তার ভিতরে একটা উদ্বেগ থাকবে, মূত্রাণের চাপ বোধ থাকবে, প্রস্রাব প্রতিরোধ করা এবং কার্যক্রম বন্ধ থাকবে, মলে কার্যক্রম বন্ধ, প্রস্রাব প্রতিরোধ করা বন্ধ এবং ভারী এবং ইয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়া লক্ষণগুলো দেখা দেবে। এরকম কোনো সমস্যা যদি দেখা দেয় কোনো মহিলা, সেক্ষেত্রে র্যাক্স ৭৯ ওষুধটি অত্যন্ত কার্যকর মেডিসিন। কোনো মহিলা যদি ওভারিয়ান সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে তাদের বাচ্চা ধারণেরও সমস্যা হয়। সে মহিলা আস্তে আস্তে বন্ধ্যত্বের দিকে চলে যায়। ওভারিয়ান সিস্ট হলে বাচ্চা হবে না এমন কোনো কথা আমি বলিনি, তবে সম্ভাবনা থাকে বাচ্চা না হওয়ার। সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করা ভালো। র্যাক্স ৭৯ ওষুধটি ওভারিয়ান সিস্টের জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন। যেমন কোনো মেয়ে যদি ওভারিয়ান সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে যে সমস্যা দেখা দেবে, যেমন ওভারিয়ান সিস্টের কারণে তার পেট ব্যথা করবে, নিচের দিকে সে ভারী বোধ অনুভব করবে, সে বিশ্রাম নিতেও তার কষ্ট হবে এবং তার ভিতরে একটা উদ্বেগ থাকবে মনের ভিতরে, মূত্রের চাপ বোধ করবে, প্রস্রাব প্রতিরোধ ও মৌলিক কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভারী ইয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়া। বুঝতে পারছেন ওভারিয়ান সিস্টের কারণে যে সমস্যাগুলো হয়। এই ক্ষেত্রে র্যাক্স ৭৯ ওভারিয়ান সিস্ট যদি সেবন করে সে, তাহলে তার ওভারিয়ান সিস্টটি অপারেশন করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই র্যাক্স ওষুধটি খাবেন কী করে? র্যাক্স ৭৯ ওষুধটি প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা ওষুধ ১ ঢোক পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে ৪ ঘন্টা পর পর অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন। বিশেষ করে যারা গর্ভবতী হয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ সেবন করা উত্তম। র্যাক্স ৭৯ ওষুধ সেবনে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা ভালো। ওষুধটি আলো বাতাস থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন। শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন। আজকে আলোচনা এখানে শেষ করছি। আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে বিস্তারিত দেওয়া আছে, আবার লগ ইন করতে পারেন argohomeohall.xyz। এখানে আরও বিস্তারিত অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।